স্টুডেন্টস, আজকে আমরা বংশগতি প্রকরণ চ্যাপ্টারে আরও একটি নতুন উপ এককের দিকে এগোচ্ছি। আজকে আমরা জেনে নেব লিঙ্গ সংযোজিত উত্তরাধিকার বা সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স। সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স এই বিষয়টা জানার আগে আমাদের একটু ক্রোমোজোম সম্পর্কে ধারণা দরকার। মানবদেহে তোমরা জানো যে মোট 23 জোড়া ক্রোমোজোম রয়েছে, 46টি। এই 46টি ক্রোমোজোমের মধ্যে 22 জোড়া থাকে অটোজোম বা দেহজ বৈশিষ্ট্য সূচক ক্রোমোজোম। এক জোড়া থাকে লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোম বা সেক্স ক্রোমোজোম বা যাদেরকে আমরা অ্যালোজোমও বলে থাকি। এই ক্রোমোজোমগুলোর দ্বারা, অর্থাৎ সেক্স ক্রোমোজোম এক জোড়া যে রয়েছে, এদের দ্বারা যে বংশগত উত্তরাধিকার সঞ্চারিত হয় তাকেই আমরা বলি কি, সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স। তবে এখানে আরেকটু যদি বলা যায়, এর মধ্যে বিশেষ করে এক্স ক্রোমোজোমের দ্বারা যদি সেটি বাহিত হয় তাহলে সেটিকে সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স বলা হয়। ওয়াই দ্বারা হতে গেলে কিন্তু সেটি হোল্যান্ড্রিক হয়ে যায়, কেননা ওয়াই দ্বারা যেটা বাহিত হয় সেটা শুধুমাত্র পুরুষ দেহেই আসে, স্ত্রী দেহে যায় না। কিন্তু এক্স দ্বারা পুরুষ এবং স্ত্রী উভয় দেহেই কিন্তু সেই বংশগত উত্তরাধিকার সঞ্চারিত হতে পারে। অর্থাৎ সেক্স ক্রোমোজোমে বা এক্স ক্রোমোজোম বলাটা ভালো, প্রধানত ক্রোমোজোমে অবস্থিত জিনের যে উত্তরাধিকার তাকেই আমরা বলে থাকি কি, সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স। এবার একটু দেখে নেওয়া যাক এই সমস্ত সেক্স লিঙ্কড ইনহেরিটেন্সের পর্যায়ক্রমিক কি কি ধাপ রয়েছে। প্রথমে আসছি অটোজোম। দেখো, অটোজোম বাহিত যে জিনগুলো তাদের অটোজোমাল জিন বলে। এই অটোজোমাল জিন দ্বারা যে বৈশিষ্ট্যগুলো নির্ধারিত হয়, আমাদের চোখের রং, টাক পড়া মাথায়, জিভ রোল করার ক্ষমতা, কানের লতি গঠন, এগুলো হচ্ছে সব অটোজোম বাহিত। এর মধ্যে তোমরা জিভ রোল করা এবং কানের লতি গঠন, এই দুটো বিষয় মাধ্যমিকের সিলেবাসের অংশেই তোমরা পড়ে নিয়েছো। আবার যদি দেখি সেক্স ক্রোমোজোম বাহিতগুলোর মধ্যে সেক্স লিঙ্কড জিন এবং হোল্যান্ড্রিক জিন। সেক্স লিঙ্কড জিন সেগুলো যেগুলো এক্স দ্বারা বিশেষত বাহিত। বর্ণান্ধতা, হিমোফিলিয়া। বর্ণান্ধতা, হিমোফিলিয়া এক্স ক্রোমোজোম দ্বারা বাহিত হয়। এক্সের দ্বারা বাহিত প্রচ্ছন্ন জিনের মাধ্যমে এই রোগ দুটো হয়ে থাকে। আবার যদি দেখি আমরা হোল্যান্ড্রিক জিন, যেটি ওয়াই দ্বারা বাহিত হয়ে থাকে, পুরুষের কানের লোম এটা কিন্তু ওয়াই দ্বারা বাহিত হয়ে থাকে। কোনো স্ত্রী লোকের কানে লোম কিন্তু আমরা দেখতে পাই না, পুরুষদের দেখা যায়। বংশ পরম্পরায় কোনো বংশে কারো রয়েছে, সেই বংশ পরম্পরায় পরবর্তী জেনারেশনেও দেখা দিতে পারে। তাহলে একটু সেক্স লিঙ্কড ইনহেরিটেন্সের ডেফিনেশনটা আমরা দেখে নিই। এবার দেখো, এক্স ক্রোমোজোমে অবস্থিত, প্রধানত বলতে গেলে ভালো হয়, ক্রোমোজোমে অবস্থিত জিনগুলির বংশ পরম্পরায়, এক্স ক্রোমোজোমে অবস্থিত জিনগুলির বংশ পরম্পরায় সঞ্চারণের যে ঘটনা তাকেই আমরা বলি সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স। এরপর জানব ক্রিস ক্রস ইনহেরিটেন্স। ক্রিস ক্রস অর্থাৎ যেখানে কোনো কিছু ক্রসভাবে এগোতে থাকে, অর্থাৎ এটা যদি মানুষের ক্ষেত্রে হয় পুরুষ থেকে স্ত্রী, স্ত্রী থেকে পুরুষ, বা স্ত্রী থেকে পুরুষ, পুরুষ থেকে স্ত্রী, এইভাবে সঞ্চারণের যে প্রক্রিয়া তাকে আমরা বলি ক্রিস ক্রস উত্তরাধিকার। দেখো, এক্ষেত্রে ক্রিস ক্রস উত্তরাধিকার কি একটু যদি আমরা দেখে নিই। লিঙ্গ সংযোজিত বা লিঙ্গ পক্ষপাতযুক্ত সেক্স বায়াসনেস বলে দেওয়া হয়েছে যে উত্তরাধিকার জিনগুলি পিতার থেকে F1 কন্যার মধ্যে, পিতার থেকে অর্থাৎ
পি জেনারেশনের পিতা থেকে F1 কন্যার মধ্যে সঞ্চারিত হলো এবং সেই কন্যার মাধ্যমে F2 জনুতে নাতিতে, মানে এই ভদ্রলোকের নাতির মধ্যে যদি বৈশিষ্ট্যের সঞ্চারণ ঘটে, সেই ধরনের বৈশিষ্ট্য সঞ্চারণের প্রক্রিয়াকে আমরা বলি ক্রিস ক্রস ইনহেরিটেন্স। এখানে একটি উদাহরণ দিয়েছি আমি, দেখো তোমরা, পি জনুতে পিতা পুরুষ, চিহ্ন দিয়ে এখানে পুরুষ স্ত্রী পুরুষ তিনটে দিয়ে এভাবে বোঝানো হয়েছে, পিতা, সেখান থেকে কন্যা, সেখান থেকে নাতি। এই যে সঞ্চারণের প্রক্রিয়া, এখানে হয়তো আমি লিনিয়ার করেছি, কিন্তু বিষয়টা যদি তোমরা ভাবো এটা জিগজ্যাগ হচ্ছে, পুরুষ স্ত্রী পুরুষ। এই জিগজ্যাগ প্যাটার্নের জন্য একে বলা হচ্ছে ক্রিস ক্রস ইনহেরিটেন্স। এবার একটু দেখে নেব হিমোফিলিয়া, যেটি এক্স ক্রোমোজোম বাহিত প্রধানত। দেখো, এটা একটা বংশগত রোগ যা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হয়। ব্যক্তির দেহে রক্ততঞ্চনজনিত ত্রুটি দেখা যায়, অর্থাৎ এই রোগের ক্ষেত্রে কি হবে, বংশগত হবে, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হবে এবং যে ব্যক্তির এই রোগ হবে তার দেহে রক্ত সঠিকভাবে তঞ্চিত হবে না, ত্রুটিপূর্ণ রক্ততঞ্চন দেখা যাবে, ফলে ব্যক্তির মৃত্যুও ঘটতে পারে। এবার হিমোফিলিয়াকে আমরা একটু দেখে নিই, আর একটু ভালো করে চিনে নিই। হিমোফিলিয়া দেখো 3 প্রকারে হয়ে থাকে। একটা রয়্যাল হিমোফিলিয়া বা ক্লাসিক্যাল হিমোফিলিয়া, বা এটাকে বলা হয় হিম এ। দেখো, রয়্যাল হিমোফিলিয়া বা ক্লাসিক্যাল হিমোফিলিয়া বা হিম এ, এই রোগটি যে রক্তের প্লাজমায় অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, যেটাকে আমরা বলি, অর্থাৎ ফ্যাক্টর 8কে বলা হয় অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, সেই অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টরের অভাবের জন্য ঘটে থাকে। এই ফ্যাক্টরটি মূলত কি কাজ করে, যে হিম এ জিন, যেটা হিম এ জিনটাকে উৎপন্ন করে, এর নামেই রোগটার নাম হয়েছে হিম এ। এই হিম এ জিনটাকে উৎপাদন করতে পারে কে, এই অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর বা ফ্যাক্টর 8। এবার যেহেতু অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর থাকে না, তার জন্য এটাও তৈরি হতে পারে না। অ্যাভারেজ দেখা যায় যে 80% লোকের এই রয়্যাল হিমোফিলিয়াই হয়। এই রয়্যাল হিমোফিলিয়া নাম হয়েছে কারণ হচ্ছে ইংল্যান্ডের রাজ পরিবারে এই রোগ বংশ পরম্পরায় সঞ্চারিত হয়ে আসছে, তার জন্য এটাকে রয়্যাল হিমোফিলিয়া নাম দেওয়া হয়েছে, রাজকীয় হিমোফিলিয়া। অপরদিকে দ্বিতীয় যেটি হলো, সেটি হলো হিম বি, ক্রিসমাস ফ্যাক্টর। এটা গড়ে দেখা যায় 20% লোকের এই ধরনের হিমোফিলিয়া হয়ে থাকে। এটা হয় মূলত রক্তে প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন, বা যেটাকে আমরা ফ্যাক্টর 9 বলে থাকি। তোমাদের 11-এর সিলেবাসে এগুলো রয়েছে, সেখানে তোমরা পড়েছো। ফ্যাক্টর 9 বা প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন এর অভাবের কারণে হিম বি গঠন হয় না। যেহেতু হিম বি গঠন হয় না, তার জন্য দেখা যায় এই ক্রিসমাস রোগে আক্রান্ত হয়েছে, ক্রিসমাস ডিজিজ বলে এটাকে। প্রথম এই রোগটা যে ব্যক্তির মধ্যে শনাক্ত করা হয় তার নাম ছিল স্টিফেন ক্রিসমাস, তার জন্য তার নামানুসারেই ক্রিসমাস ডিজিজ নামকরণ করা হয়। দুটো রোগই কিন্তু সেক্স লিঙ্কড। তবে এর পরেও তৃতীয় আরেকটি হতে পারে, যেটি অটোজোমের মাধ্যমে হয়, সেটি হলো হিম সি, হিমোফিলিয়া সি। এই রোগ প্লাজমায় যে ফ্যাক্টর 11 রয়েছে, সেই ফ্যাক্টর 11-এর অভাবের কারণে এই রোগ হয়ে থাকে। এটি হলো হিমোফিলিয়া সি। এটা হলো একমাত্র অটোজোমাল, বাকি দুটোই হলো সেক্স লিঙ্কড। তবে অ্যাভারেজ এই দুটোর ক্ষেত্রে দেখা যায় 80% হয় রয়্যাল হিমোফিলিয়া, মাত্র 20% হতে পারে ক্রিসমাস ডিজিজ। এই হিমোফিলিয়া রোগটি এক্স ক্রোমোজোমের প্রচ্ছন্ন মিউট্যান্ট জিনের কারণে ঘটে থাকে।
এ কারণে এই রোগে দেখা যায় যে কন্যারা হয় বাহক, কিন্তু পুত্রদের দেহে যদি এই জিনটি থাকে, এক্স ক্রোমোজোমের মধ্যে যদি এই জিনটি থাকে, তাহলে কিন্তু পুত্ররা কেউ বাহক হতে পারে না, পুত্ররা প্রত্যেকেই আক্রান্ত হয়। কেননা পুরুষ দেহে একটি মাত্র এক্স ক্রোমোজোম থাকে, যদি সেখানে প্রচ্ছন্ন বা প্রকট যেই জিনই থাকুক না কেন, যেহেতু প্রচ্ছন্ন রোগ, প্রচ্ছন্ন জিন থাকবে, কিন্তু প্রচ্ছন্ন জিন থাকলেও তাকে ঢাকা দেওয়ার মতো দ্বিতীয় কোনো পরিপূরক স্থান নেই, যেহেতু অপরটি ওয়াই ক্রোমোজোম। তাই পুরুষরা প্রত্যেকেই এই জিন থাকলেই আক্রান্ত হয়ে যায়। এখানে একটি উদাহরণ আমি ব্যবহার করেছি। দেখো, এখানে একজন স্বাভাবিক পিতা নেওয়া হয়েছে, এক্স ক্যাপিটাল এইচ মাথাতে ওয়াই, এর অর্থ এটি প্রকট এবং এটি স্বাভাবিক জিন। অপরদিকে স্ত্রী বা মাতা, তিনি হলেন বাহক, অর্থাৎ নিজে আক্রান্ত নন, এক্স এইচ এক্স স্মল এইচ, স্মল এইচ এটাই হলো, এক্স স্মল এইচটাই হলো সেই রোগাক্রান্ত জিনটি, যেটি প্রচ্ছন্ন, তার জন্য স্মল এইচে দেখানো হয়েছে। এই অবস্থায় গ্যামেট হওয়ার পরে সেখান থেকে যখন ক্রস হলো, দেখা গেল এক্স ক্যাপিটাল এইচ অর্থাৎ কন্যা এর স্বাভাবিক সম্পূর্ণরূপে। এখানে যা যা সম্ভাব্য পুত্র বা কন্যা হতে পারে। দ্বিতীয় ক্ষেত্রে দেখা যাচ্ছে এক্স ক্যাপিটাল এইচ এক্স স্মল এইচ, অর্থাৎ এই কন্যাও স্বাভাবিক, কিন্তু সে রোগের বাহক হবে নিজে আক্রান্ত না হলেও। তৃতীয় ক্ষেত্রে যা হতে পারে সেটা হলো পুত্র এক্স ক্যাপিটাল এইচ ওয়াই, যেহেতু ক্যাপিটাল এইচ আছে অর্থাৎ আক্রান্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই, পুত্র স্বাভাবিক হবে। লাস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছি এক্স স্মল এইচ ওয়াই, এই পুত্রটি কিন্তু আক্রান্ত হবে, কেননা স্মল এইচ যেটি রোগাক্রান্ত জিন সেটি এর দেহে উপস্থিত রয়েছে। আমি এরকম একটি ক্ষেত্র তোমাদের উদাহরণ হিসেবে দিলাম, এরকম আরও অনেক ক্ষেত্র হতে পারে। শুধু এখানে স্বাভাবিক পিতা এবং বাহক মাতা, সেখানে সম্ভাব্য কী কী সন্তান হতে পারে আমি দেখিয়েছি। এখানে উল্টোও হতে পারে, অন্য কোনো ঘটনা হতে পারে, আক্রান্ত পিতা আক্রান্ত মাতা, আক্রান্ত পিতা বাহক মাতা, আক্রান্ত পিতা স্বাভাবিক মাতা। প্রতি ক্ষেত্রেই কী ধরনের রেজাল্ট আসতে পারে তোমরা সেগুলো নিজেরা, এই সম্ভাব্য প্রশ্নগুলো আমি যেগুলো বললাম সেগুলো দিয়ে নিজেরা করে প্র্যাকটিস করবে। এখানে আমি আরও একটি শতকরা ভাগ বলে দিই। এখানে যদি দেখা যায় মোট 4 রকমের পুত্র বা কন্যা মানে সন্তান হতে পারে, তাদের ছেলে মেয়ে যা হতে পারে 4 রকমের সেই কম্বিনেশনের। 4 রকমের মধ্যে আক্রান্ত হতে পারে শুধু 1 রকম, বাকি কেউ কিন্তু আক্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে 25% আক্রান্ত হতে পারে 25% আক্রান্ত। যদি বলা যায় বাহক কতটা হতে পারে সম্পূর্ণর মধ্যে দেখো এখানে বাহক হতে পারে 25%। যদি জানতে চাওয়া যায় যে স্বাভাবিক কতটা হতে পারে, তাহলেও দেখো 50% হয়ে যাচ্ছে। এখানে একটা কন্যা স্বাভাবিক, একটা পুত্র স্বাভাবিক, তাহলে দুজন হওয়ার জন্য এখানে 50%। এরকমভাবে শুধু পুত্রর মধ্যে চাইলে পুত্রর মধ্যে রেজাল্ট দেবো, কন্যাতে চাইলে কন্যার মধ্যে রেজাল্ট দেবো। এইরকমই আরও একটি রোগ বর্ণান্ধতা বা কালার ব্লাইন্ডনেস সম্পর্কে জেনে নেব। এটা মোটামুটি বিষয়টা সম্পূর্ণ এই হিমোফিলিয়ার মতোই, শুধু রোগটা অন্য রকম। এখানে যে বর্ণ রং, সেই রং চিনতে পারে না, বর্ণ দর্শন সংক্রান্ত অক্ষমতা সৃষ্টি হয়। এখানে দেখো, এখানে যেগুলোর কারণে বা যেগুলোর অনুপস্থিতির জন্য এই রোগটা হয় সেটা হলো ক্লোরোলেপ, এরিথ্রোলেপ, সাইনোলেপ। ক্লোরোল্যাপ, এরিথ্রোল্যাপ, সাইনোল্যাপ এই 3টে রঞ্জক যা আমাদের দর্শনে সাহায্য করে, এরা অনুপস্থিত থাকার কারণে এটা ঘটে। এই রোগটিও কিন্তু এক্স ক্রোমোজোম বাহিত, তবে এখানেও কিছু ক্ষেত্র রয়েছে, একটু আমি তার প্রকারভেদ আলোচনা করে সেটাও বলে দিচ্ছি। দেখো, রোগটা 3 প্রকারে হতে পারে।
প্রোটোনেপিয়া বা প্রোটোনোপিয়া বা ডাল্টনিজম বলা হয় এই রোগটাকে, যেহেতু জন ডাল্টন প্রথম এটাকে আবিষ্কার করেছিলেন। দ্বিতীয় হলো ডিউটেরোনোপিয়া, তৃতীয় হলো ট্রাইটোনোপিয়া। প্রথম প্রোটোনোপিয়া বা ডাল্টনিজম, এর মাধ্যমে এটা হতে গেলে কারো সে লাল রং দেখতে পায় না। অপরদিকে এই রোগটি যেহেতু এক্স ক্রোমোজোমে বাহিত হয়ে আসে প্রচ্ছন্ন জিন, তার জন্য এটা সেক্স লিঙ্কড। জন ডাল্টন প্রথম আবিষ্কার করেন, সেই ইনফরমেশনটাও শেষে দিয়ে দেওয়া হয়েছে। ডিউটেরোনোপিয়ার ক্ষেত্রে যদি দেখি, এটা হলো সবুজ বর্ণান্ধতা, অর্থাৎ সবুজ রং চিনতে পারে না। এটাও এক্স ক্রোমোজোম দ্বারাই বাহিত হয়ে আসে। অপরদিকে তৃতীয় যে প্রকারটি হলো ট্রাইটোনোপিয়া, হলো নীল বর্ণান্ধতা, অর্থাৎ নীল রং চিনতে পারে না। তবে এই রোগটি কিন্তু অটোজোম দ্বারা বাহিত হয়ে আসে। আমাদের যে 7 নাম্বার অটোজোম, তার মাধ্যমে এই রোগটির সঞ্চারণ ঘটে। অর্থাৎ দুটো হলো সেক্স লিঙ্ক, একটা হলো অটোজোমাল। এর মধ্যেও আমাদের সেক্স লিঙ্কড যেগুলো রয়েছে, ঠিক আমরা যেভাবে হিমোফিলিয়ার ছকটি বানালাম একইভাবে সেই ছকগুলোও বানানো যাবে। শুধু সমস্ত ক্ষেত্রে একই, শুধু হিমোফিলিয়ার স্থানে থাকবে কি প্রচ্ছন্ন এক্স লিঙ্ক বা এক্সের ওপরে থাকা প্রচ্ছন্ন বর্ণান্ধ জিন। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।